যার মাধ্যমে সে চাচ্ছে যে বিশ্বের মিডিয়ার কাছে সে একজন ভালো নেতৃত্ব হয়ে গড়ে উঠবে, সে ভালো কিছু পুরস্কার প্রত্যাশা করতো এবং সে বিশ্বকে দেখাতো যে হ্যাঁ আমি মূলত হিউম্যানিটির জন্য কাজ করছি। রোহিঙ্গারা তো মিয়ানমারের অধিবাসী, তারা মিয়ানমারের ভূমিপুত্র। মিয়ানমারের অধিবাসী হিসেবে পূর্ণাঙ্গ নাগরিক অধিকার নিয়ে সম্মানজনকভাবে তারা মিয়ানমারে থাকা উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম তারা তীব্র দমন পীড়নের শিকার হয়ে বাংলাদেশে চলে আসতে হয়েছে। এটাই আসলে বিশ্ব মানবতার জন্য একটা দুঃখের বিষয়। সুতরাং রোহিঙ্গাদেরকে যত দ্রুত তাদের নিজেদের ভূমিতে ফেরত যাওয়ার ব্যবস্থা করা যায় এবং সেটা সম্মানজনকভাবে করা যায়, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার বিষয়। মাননীয় প্রধান উপদেষ্টার তৎপরতা শুরু হওয়ার পরে আমরা দেখলাম যে মিয়ানমার ঘোষণা দিয়েছে 1.5 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নেবে। আমরা মনে করি শুধুমাত্র এই 1.5 লক্ষ রোহিঙ্গাকেই নয়, সকল রোহিঙ্গা মুসলিমকেই সম্মানজনকভাবে মিয়ানমার ফিরিয়ে নেওয়া উচিত। এটা তো একটা কমপ্লেক্স বিষয়। আমরা মনে করি তাদের প্রত্যাবাসন নিশ্চিত করার জন্যে উদ্যোগগুলো যেভাবে নেওয়া দরকার ছিল, পররাষ্ট্রনীতিকে যেভাবে ঢেলে সাজানো দরকার ছিল, যেভাবে অন্যান্য দেশগুলোর সাথে সমন্বয় হওয়ার প্রয়োজন ছিল, প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের সাথে যেভাবে সম্পর্ক মেনটেনের প্রয়োজন ছিল, এগুলো আগের সরকার ভালোভাবে পারেনি বলেই এই ইস্যুর আশাব্যঞ্জক অগ্রগতিও হয়নি। সামনের দিনগুলোতে অগ্রগতি হোক, এটাই আমাদের প্রত্যাশা। রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে তো ইতিমধ্যে অনেকগুলো মানবাধিকার সংস্থা কাজ করে যাচ্ছিলেন বিগত সময়গুলোতে, এবং বিগত সময়ে 15 বছরে যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে চেপে ফেলেছিল, আলটিমেটলি তারা তো এখানে কোনো ধরনের সলিউশন করার চেষ্টা করেন নাই। বরঞ্চ আমরা এরকম শুনেছি যে শেখ হাসিনা এই রোহিঙ্গা ভাইদেরকে আশ্রয় দেওয়ার মাধ্যমে সে জাতীয়ভাবে ইন্টারন্যাশনালি সে একটা সিম্প্যাথি পাওয়ার আশঙ্কা করেছিল বা আগ্রহ প্রদর্শন করেছিল, যার মাধ্যমে সে চাচ্ছে যে বিশ্বের মিডিয়ার কাছে সে একজন ভালো নেতৃত্ব হয়ে গড়ে উঠবে, সে ভালো কিছু পুরস্কার প্রত্যাশা করতো এবং সে বিশ্বকে দেখাতো যে হ্যাঁ আমি মূলত হিউম্যানিটির জন্য কাজ করছি। আলটিমেটলি এখানে মানবতার জীবনযাপন করার মাধ্যমে রোহিঙ্গা মানুষরা আলটিমেটলি কোনো মৌলিক সুবিধাগুলো তারা বাংলাদেশ থেকে পায় নাই, জাস্ট কোনো মতে তারা খেয়ে পড়ে জীবনযাপন করেছিল। তো বিগত 15 বছরে শেখ হাসিনা সরকার তার পলিটিক্যাল যে স্বার্থগুলো ছিল, এই পলিটিক্যাল স্বার্থগুলোকে মূলত চরিতার্থ করতে গিয়ে সে কাজগুলো করেছে। এখানে কোনো ধরনের পুনর্বাসন করার প্রক্রিয়া বা ফেরত পাওয়ার প্রক্রিয়া সে অংশগ্রহণ করে নাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে এই জায়গা থেকে যে নতুন বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। তো এদেশে যে সমস্ত মানুষরা বৈষম্য শিকার হচ্ছে, এদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার স্বার্থেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস হাতে কাঁধ মিলে কাজ করছেন। সাউথ এশিয়ার সকল কান্ট্রির সাথে কোলাবোরেশন করে জাতিসংঘের সাথে কথা বলে ডক্টর ইউনূস একটি উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 1,80,000 রোহিঙ্গাকে তার পুনর্বাসন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আশা করছি গ্র্যাজুয়ালিটি বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাজগুলোর ক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.